যাদের বাসা বাড়িতে মোটর আছে তাদের জন্য আজকে ভিডিওটা দেখবেন যে সবসময় প্রতিদিনে চালান, হঠাৎ করে আপনি মোটরের সুইচটা অন করছেন, দেখবেন যে মোটর করে সাউন্ড দিচ্ছে, চলতেছে না। তো এটা প্রথমত দুই কারণে হয়, আরো কয়েকটা কারণ আছে, বিস্তারিত সংক্ষেপে আলোচনা করবো। তো প্রথমত এই পিছনটা খুলবেন, পিছনটা খোলার পরে বা পিছনটা খোলার আগে এই যে হোলগুলো, এই হোলটা দিয়া আপনি দেখবেন যে ফ্যানটা ক্লিয়ার আছে কিনা। তো ফ্যানটা ক্লিয়ার আছে কিনা, যদি ফ্যানটা ক্লিয়ার থাকে তাহলে বুঝবেন যে ক্যাপাসিটার চলে গেছে। আর যদি দেখেন যে ফ্যানটা জাম, তাহলে বুঝবেন যে আসলে এটা বেয়ারিং জাম হয়েছে, এই জন্য এটা এরকম করতেছে। যেমন কালকে আপনার টাঙ্কিতে পানি উঠছে, আজকে পানি উঠতেছে না। তো এই সময় কি হয়, এই যে আপনার ভিতরে যে এই যে আপনার এই পাম্পটা, এই যে ভিতরে টারবাইন আছে, এখানে পানি থাকে। যখন কিছুদিন বন্ধ থাকে তাহলে কিন্তু এখানে ভিতরে জং ধরে যায়, টাইট হয়ে যায়, টারবাইনের সাথে টাইট হয়ে যায়, ভিতরে একটু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তো এই দুইটা কারণে। প্রথমত যেমন ধরেন এটা ফ্রি আছে, যদি দেখেন এটা ফ্রি আছে, হ্যাঁ আপনার মোটরটা ফ্রি আছে, সুইচটা দিচ্ছেন, দেওয়ার পরে যদি হালকা একটু লাগা দেন তাহলে মোটর স্টার্ট হইতেছে, চলতেছে। কিছুক্ষণ পরে আবার বন্ধ করে যদি আবার চালু করেন, আবার করে সাউন্ড দেয়, যখন এইভাবে ঘুরান দিতেছেন তখন স্টার্ট হইতেছে, তখন বুঝবেন যে এই যে এই ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে, ক্যাপাসিটার চেঞ্জ করবেন। যেমন এটা 1 HP পাম্প, এটা হলো এই যে দেখেন 20 MFD। তো এটা আমি এখন চেঞ্জ করে দিব, এখন লাগাই দিব। আর আবার এরকম হইতে পারে, যদি দেখেন ক্যাপাসিটার ভ্যালু ঠিক আছে, ফ্যানও ফ্রি আছে, তখন কোন সময় কি হয় আপনার স্টার্টিং কয়েলের সমস্যা এরকম হয়। তো